আসসালামু আলাইকুম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। একবার তৈরি করে প্রায় 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আচারের স্পেশাল মশলার রেসিপি সহ চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে প্রায় 1 কেজির মতো আমি কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারবেন। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবং খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানি অনেকটা টেনে গেছে। আম এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এই আমগুলো কেটে নিতে পারেন। এবার এগুলো দিয়ে আমি আমের আচারটা তৈরি করে নিব। এর আগে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এখানে যা যা মশলা নিয়েছি তা হলো প্রায় 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ পাঁচফোড়ন এবং প্রায় 4 থেকে 5টি শুকনা মরিচ। এবার মশলাগুলো কিছুক্ষণ টেলে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গোটা ধনিয়া থাকে তাহলে 1 চা চামচ ধনিয়া এখানে ব্যবহার করবেন। আমি আজকে গুঁড়া ধনিয়া ব্যবহার করব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নেওয়ার পর এখানে প্রায় 3 থেকে 4 চামচ আচারের মশলা হয়েছে। আমি আজকে পুরাটাই আচার তৈরিতে ব্যবহার করব। প্রথমে একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 1/2 কাপ সরিষার তেল। সরিষার তেল ব্যবহার করলে আচারের টেস্ট খুবই ভালো আসে। আচারের প্রপার টেস্ট পেতে চাইলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিব পাঁচফোড়ন। তেল ও পাঁচফোড়ন একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিব প্রায় 2 টেবিল চামচ রসুন। আমি রসুন কিছুটা থেতো করে নিয়েছি। আমের আচারে রসুনের টেস্ট খুবই ভালো আসে, তাই চেষ্টা করবেন রসুনটা একটু বেশি পরিমাপেই ব্যবহার করতে। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এই আচারটা কিছুটা চাটনির মতো হবে, তাই আপনারা চাইলে এখানে পাকা আমও ব্যবহার করতে পারবেন। আচার যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আচারে যেন কোনো প্রকার পানি ব্যবহার না করেন। আচারে যদি পানি ব্যবহার করেন সে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আম কিছুটা নেড়ে চেড়ে দেওয়ার পর একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই তৈরি করে রাখা আচারের মশলাটা দিয়ে দিব। আপনারা চাইলে পুরাটা মশলা প্রথমে ব্যবহার না করে কিছুটা মশলা রেখে দিবেন এবং পরবর্তীতে নামানোর সময় বাকি মশলাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারবেন। 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ সরিষা বাটা। এই সরিষাটা ব্লেন্ড করার সময় আমি সিরকা বা ভিনেগার ব্যবহার করেছি। আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এমনভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন প্রত্যেকটা আমের গায়ে মশলাটা লাগে। 3 থেকে 4 মিনিট আমগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব। আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এখানে ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। এবার দিব প্রায় 1 কাপ আখের গুড়। এই গুড় ব্যবহার করলে আচারের টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এই গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। যে যার পছন্দ অনুযায়ী চিনি অথবা গুড়ের পরিমাপ বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি প্রায় 1 চা চামচ বিট লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে বিট লবণটা বাদ দিয়েও এই আচার তৈরি করতে পারেন। 10 থেকে 15 মিনিট অনবরত নেড়ে চেড়ে আমি আচারটা তৈরি করে নিয়েছি।
আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই আচার কতটা লোভনীয় ও টেস্টি হতে পারে। প্রিয় দর্শক, আশা করছি টক ঝাল মিষ্টি এই আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।